भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेमदेवहितं यदायुः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम तत्सत्। ओंकारेर ओम अ उ म এই তিনটিকে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি বলে তিনটি পাদ বলেছেন। চতুর্থ পাদ সেটা হচ্ছে তুরীয়। প্রথমেই বলা হয়েছিল সোয়ম আত্মা চতুষ্পাদ। প্রথমেই বলেছেন सर्वं हि एतद् ब्रह्म अयमात्मा ब्रह्म सोयमात्मा चतुष्पाद। ये समस्तगुली হচ্ছে ब्रह्म। ये आत्मा ये হচ্ছে ब्रह्मस्वरूप आत्मब्रह्म ऐक्य महावाक्य বলা হয় এটা। अयमात्मा এই আত্মা হচ্ছে চতুষ্পাদ, চার চরণ যুক্ত। পাদ বলতে এখানে 1/4, চার ভাগের এক ভাগে পাদ বলি তো আমরা পাদ। এই চারটি পাদটা কি? জাগরিত স্থান, স্বপ্ন স্থান, সুষুপ্তি স্থান। আর তুরীয় যেটা আছে, তুরীয়কে বলেছেন, তুরীয়টা হচ্ছে চতুর্থ। এটাকে পাদ বলা যায় না। তিনটি যেমন পাদ, তিনটি পাদ যা জাগরিত, স্বপ্ন এবং সুষুপ্তি, এই তিনটি অবস্থার মাধ্যমে তুরীয়কে উপলব্ধি করা যায়। সেজন্য এর দ্বারা তুরীয় উপলব্ধি হয় বলে এটাকে পাদ। পদ্যতে অনেন ইতি পাদঃ। এখানে বলেছেন কোথাও এর দ্বারা জানা যায়, সেজন্য ওটাকে পাদ। চতুর্থ যেটা আছে সুষুপ্তি, চতুর্থ যেটা আছে তুরীয়, সেটা চরম উপলব্ধি। সেজন্য এটাকে পাদ বলে। কীরকম? পদ্যতে অনেন ইতি পাদঃ, যেমন প্রথম তিনটি বলা হলো। পদ্যতে ইতি পাদঃ, সেটাকে প্রাপ্য, সেটাকে প্রাপ্ত করা যায়। সা কাষ্ঠা সা পরাগতি। এখানে জাগরিত স্থান, স্বপ্ন স্থান, সুষুপ্ত স্থান, এই তিনটিকে বলেছেন তিনটি পাদ। আর চতুর্থ তুরীয় সেটা হচ্ছে চতুর্থ পাদ, সেটা চরম উপলব্ধি। সেটা আমরা পড়েছিলাম না অন্তঃপ্রজ্ঞম, সপ্তম মন্ত্র। না অন্তঃপ্রজ্ঞম ন বহিঃপ্রজ্ঞম ন উভয়ত প্রজ্ঞম ন প্রজ্ঞানঘনম ন প্রজ্ঞম নাপ্রজ্ঞম অদৃষ্টমব্যবহার্যমগ্রাহ্যমলক্ষণমচিন্ত্যম অব্যপদেশ্যম একাত্মপ্রত্যয়সারম प्रपंचोपशमं शांतं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः। সে হচ্ছে আত্মা, সে হচ্ছে বিজ্ঞেয়, সেটা জানা উচিত। সোয়ম আত্মা চতুষ্পাদ প্রথম বলেছিলেন না। এই আত্মা হচ্ছে চারটি পাদে যুক্ত। চারটি পাদে তিনটি পাদ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি বলা হলো। চতুর্থ পাদটা হচ্ছে এই তুরীয়। এখন অ উ ম এই তিনটি অক্ষরগুলোকে পাদ যেমন বলল, এই ওম অ উ ম সেটাকে মাত্রা বলে বলছেন। মাত্রা মানে ওর এক প্রথম মাত্রা, দ্বিতীয় মাত্রা, তৃতীয় মাত্রা। নিয়তে অনয়ন ইতি মাত্রা বলছে, এটাকে মাপা যায়। অষ্টম মন্ত্র সোয়মাত্মা, বলুন সোয়মাত্মা অধ্যক্ষরম ওঙ্কারো অধিমাত্রম পাদামাত্রা মাত্রাশ্চ পাদা अकार उकार मकार इति।
এখানে গম্ভীরানন্দের ব্যাখ্যা, ইতঃ পূর্বে पादत्रयेर अध्यारोप और अपवाद अवलंबने प्राथमिक तत्व उपदिष्ट হইয়া আছে, কারণ প্রণবের ধ্যান বিহিত হইতেছে। এখন পাদত্রয় বলতে জাগ্রত জাগরত স্বপ্ন সুষুপ্তি, এই তিনটি পাদ তো আমরা সাধারণত দেখি, উপলব্ধি করি, অনুভব করি প্রতিদিনই। এই পাদত্রয় মানে এই তিনটি পাদ, সেটা পরম তত্ত্বের উপরে অধ্যারোপিত হয়ে তার বিচারের মাধ্যমে সেটা অপবাদ করে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব উন্মোচিত হচ্ছে, বোঝা যাচ্ছে। এখন এটা কিভাবে সাধনা করা যায়? কারণ সাধনা না করলে তো এটা বোঝা যায় না। তত্ত্বটা বোঝা গেল, তত্ত্ব বুঝলেও এটাকে বলে থিওরি। যে কোনো বিজ্ঞানে সায়েন্সে প্রথমে থিওরি জানলে হবে না, তার প্র্যাকটিক্যালটা কিভাবে হবে। প্র্যাকটিক্যালটা এখানে বলছেন ওঙ্কারের প্রণব মন্ত্রের ধ্যান বিহিত হয়েছে। কীভাবে ধ্যান করবে? পূর্বে বলা হইয়াছে যে ওঙ্কারকে যখন বাচ্যের প্রাধান্য অবলম্বনে চিন্তা করা হয় তখন উহা চতুষ্পাদ আত্মা হইতে অভিন্ন। বাচক এবং বাচ্য আমরা বলেছিলাম, যে কোনো বস্তুর একটি নাম রয়েছে, বস্তুটা হচ্ছে ওই নামের বাচ্য, নামটা হচ্ছে সে বস্তুর বাচক। আমরা বলছি এইটা হচ্ছে বই, এটা হচ্ছে পুস্তক। পুস্তক একটি বস্তু, আর পুস্তক শব্দের মাধ্যমে আমরা অভিহিত যখন করি, পুস্তক যে শব্দ, সে শব্দটা হচ্ছে বাচক। পুস্তক শব্দের মাধ্যমে কি বোঝায়? এই বস্তুটা বোঝায়, এই বস্তু পুস্তক। কিন্তু বিভিন্ন ভাষায় এটা বিভিন্ন রকম বলতে পারে। ফ্রেঞ্চ ভাষায় তো লিভার বলে, ওটা লিভার বলে আমরা বুঝতে পারি না, লিভার বলে আমরা কাছে লিভার বলে মনে করবো আমরা। বিভিন্ন কিতাব বলে হিন্দিতে, গ্রন্থ বলে সংস্কৃতে। একই বস্তু বিভিন্ন নামে অভিহিত হতে পারে। ঠাকুর যেমন aqua, ওয়াটার, পানি, একই বস্তুকে কেউ aqua বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, কেউ জল বলে, কিন্তু বস্তুটা একই। এই বস্তুটা হচ্ছে, বস্তুকে বলা হয় বাচ্য, আর যেই নামে অভিহিত করি সেটাকে বলা হয় বাচক। এখন যোগসূত্রে বলা আছে যে ব্রহ্ম বলছি আমরা, তত্ত্ব যেটা বলি, আত্মা বলি, তার বাচক হচ্ছে প্রণব মন্ত্র। ঈশ্বরের বাচক হচ্ছে ওম। ওমের বাচ্যটাকে ঈশ্বর, এটা বাচ্য এবং বাচক বলা হয়। বাচ্য বাচক সম্বন্ধ শব্দের মধ্যে আছে। যে শব্দের দ্বারা যে বস্তুকে বোঝানো হয় সেই শব্দকে বলছি আমরা বাচক, এবং যে বস্তু যাকে বোঝায় ও শব্দ সেটাকে বলে বাচ্য। এখন বলছেন ওঙ্কারকে যখন বাচ্যের প্রাধান্য অবলম্বনে চিন্তা করা হয়, ওঙ্কার যে নাম, ব্রহ্মের নাম, সহজ ভাষায় বলতে গেলে ওঙ্কার হচ্ছে ব্রহ্মের নাম। ব্রহ্মকে যদি ডাকতে হলে ওম বলে ডাকতে হবে। কৃষ্ণকে ডাকতে হলে কি করতে হবে? কৃষ্ণ বলে ডাকতে হবে। রামকৃষ্ণকে ডাকতে হলে রামকৃষ্ণ বলে ডাকতে হবে। শারদাকে ডাকতে হলে ও শারদা বলে ডাকতে হবে। ঠিক সেরকম ব্রহ্মকে ডাকতে গেলে হে ব্রহ্ম বললে ও শুনবে না, ওর নাম হচ্ছে ওম। ওম বলে ব্রহ্মকে ডাকা হয়। ব্রহ্ম ওম বলে একটি অভিধান রয়েছে, সেটাকে বলছে এখানে ওম হচ্ছে বাচক,
আর ঈশ্বর তো ব্রহ্ম, সে হলো বাচ্য। ঈশ্বর হচ্ছে সগুণ ব্রহ্ম। ব্রহ্মের দুটি রূপ আছে, সগুণ রূপ এবং নির্গুণ রূপ। সগুণ রূপটা হচ্ছে ঈশ্বর বলা হয়, হিরণ্যগর্ভ বলা হয়। তার নির্গুণ রূপটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম, তার নাম নেই, তার রূপ নেই ইত্যাদি, আকার নেই। এখন নাম আর নামই অভেদ, ঠাকুর বলেছেন এটা। যে নাম দিয়ে যে বস্তুকে ডাকছি এবং যেই বস্তুকে অভিহিত করা হচ্ছে, ডাকা হচ্ছে, দুটি একই বস্তু। আমরা যে বস্তুর দিক থেকে যদি দেখি, বাচ্যের দিকে যদি দেখি, ওম বলতে কার বাচক? ওটা ব্রহ্মের বাচক। ওমের মাধ্যমে কোন বস্তুকে অভিহিত করা হচ্ছে? ব্রহ্মকে। এখন ব্রহ্মের মধ্যে প্রাধান্য কোনটা? বাচকের প্রাধান্য না বাচ্যের প্রাধান্য? ওম বলতে সেই ব্রহ্মের বাচক, বাচক রূপ ব্রহ্মকে সে আমাদের কাছে সাক্ষাৎ করিয়ে দেয়। সেই জন্য বাচ্যের প্রাধান্য অবলম্বনে যদি ওমকে চিন্তা করা হয়, তখন উহা চতুষ্পাদ আত্মা থেকে অভিন্ন। আত্মাটা চতুষ্পাদ আমরা বলেছিলাম, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়, চতুষ্পাদ। এখন আমরা বাচ্যের প্রাধান্য অবলম্বনে চিন্তা যদি করি, এটা হচ্ছে চতুষ্পাদ আত্মা হইতে অভিন্ন। সেজন্য বলছেন অধ্যক্ষরম সোয়ম আত্মা অধ্যক্ষরম, আধি অক্ষরম অধ্যক্ষরম। অক্ষর বিষয়ে যখন বাচকের প্রাধান্য অবলম্বনে বর্ণনা করা হয় তখন। এখন ওঙ্কারকে বাচ্য প্রাধান্য নিয়ে ব্যাখ্যা করবেন, বুঝবেন, অথবা বাচকের প্রাধান্য নিয়ে তার উপলব্ধি হবে। তার অর্থটা কি হলো? ওম বলে এটা নাম। কার নাম? ওটা ব্রহ্মের নাম। ওমটা তাহলে কি? ওমটা হচ্ছে বাচক। তার বাচ্যটা কি? সে হচ্ছে ব্রহ্ম। এটা বোঝা গেল। এখানে ব্রহ্মকে, ওমকে চতুষ্পাদ বলে যখন বর্ণনা করা হয়েছিল, চতুষ্পাদ জাগরিত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় বলে, তখন বাচ্যের প্রাধান্য অবলম্বন করে এটা করেছি আমরা। বাচ্য বলতে আত্মা অথবা ব্রহ্ম। আত্মার প্রাধান্য বলতে ওম বলে একটা শব্দ যেটা রয়েছে, তার দ্বারা অভিহিত বস্তু সেটা হচ্ছে আত্মা অথবা ব্রহ্ম। আত্মার ব্রহ্মকে মুখ্য রূপে রেখে যদি ওঙ্কার সম্বন্ধে ভাবা হয়, তখন সেটা চতুষ্পাদ আত্মা থেকে অভিন্ন। ওঙ্কার, চতুষ্পাদ আত্মা দুটি এক। প্রথমেই বলা হয়েছে দেখবেন দ্বিতীয় মন্ত্রে, সর্বম হি এতদ ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম সোয়মাত্মা চতুষ্পাদ। এখানে যা আছে সবই ব্রহ্মস্বরূপ। আমাদের আত্মা যেটা আছে সেটাই ব্রহ্ম, এবং সেই আত্মা চতুষ্পাদ, চারটি পাদ যুক্ত, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, চতুষ্পাদ। এখন বাচকের প্রাধান্য অবলম্বনে বাচক কোনটা? ওম। বাচ্য কোনটা? আত্মা। আত্মার প্রাধান্য রূপে অবলম্বন করে আমরা যদি ওকে ভাবি, তাহলে চতুষ্পাদ বোঝা গেল। এখন বাচক রূপে প্রাধান্য দিয়ে আমরা অবলম্বন করি। বাচকটা হচ্ছে ওম। ওমের মধ্যে কি কি আছে? অ, উ এবং ম।
এই তিনটি নিয়ে ওটাকে প্রাধান্য রেখে বাচকের প্রাধান্য অক্ষর বিষয়ে, এটা অক্ষর, ওম হচ্ছে এটা অক্ষর, এটা লেটার, এটা বর্ণ, বাচকের প্রাধান্য অবলম্বন করে বর্ণন করা হয়, তখন ওঙ্কার প্রণব স আত্মা, তবু সেই আত্মা। অর্থাৎ বলতে চাইছেন বাচ্যরূপে যদি আমরা বুঝতে চাই সেটা চতুষ্পাদ, আত্মা থেকে অভিন্ন। বাচক রূপে যদি ওটাকে বুঝতে চাই তাহলে সেটা ওঙ্কার, আত্মস্বরূপ থেকে অভিন্ন, সেই আত্মা। অয়ম অধিমাত্রম, এই ওঙ্কার অধিমাত্রম মাত্রা রূপেও বিদ্যমান। ওঙ্কারটা মাত্রা রূপে, কীরকম মাত্রা? যে পাদ যেটা বলা হয়েছিল আগে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়, সে একই জিনিস মাত্রা রূপে রয়েছে। মাত্রা কোনটা? সেইগুলি ওঙ্কারের মাত্রা, মাত্রাগুলি পাদ, সেটা আকার, উকার, মকার ইতি। আকার, মকার, উকার স্বরূপ যে ওঙ্কার, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি স্বরূপ যেটাকে পাদ বলা হয়, পাদের স্বরূপ যে আত্মা, দুটি অভিন্ন। সেটা তার মানে আমরা বলি যে সায়েন্সে যেটা ম্যাপিং, অ উ ম এর সঙ্গে ম্যাপিং করো। ম্যাপিং কোনটা? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এটাকে 1 to 1 ম্যাপিং করে যাচ্ছি আমরা। এইদিকে আমরা বলছি তিনটি, সুষুপ্তিতে না গেলেই হবে, আর কিছু দরকার নেই। সুষুপ্তিটা হচ্ছে যেখানে আমরা দৈনন্দিন অনুভূতি আমাদের হয় সুষুপ্তি বলে, সেখানে কি আছে আমরা নিজেই জানি না, জানলে তো সুষুপ্তি হবে না। ওটা সুষুপ্তিতে আমাদের ওখানে কি বলা আছে ছেড়ে দিন, অনুভূতি থেকে দেখুন। সুষুপ্তিতে আমরা কি অনুভূতি হচ্ছে? কিছুই হচ্ছে না। এবং ডাক্তাররা বলেন সত্যি সত্যি সুষুপ্তি নাকি আমাদের হয় না, কিছু না কিছু স্বপ্ন দেখি, কিছু না কিছু বিভিন্ন রকমের যে হিজিবিজি আমাদের চিন্তা হয়। সত্যি সত্যি গাঢ় সুষুপ্তি, গভীর যে নিদ্রা যখন হবে, তখন অনুভূতি আমাদের কিছুই হয় না, বাহ্য অনুভূতি হচ্ছে না, অন্তর অনুভূতিও হচ্ছে না। সেখানে কি আমরা দেখতে পাচ্ছি? কিছুই বুঝি না বলে বুঝি আমরা। সেখানে কিছুই জানতাম না, শুয়ে পড়েছিলাম আর বেশ ভালো ঘুমিয়েছি, অত্যন্ত আনন্দে ঘুমিয়েছি। আনন্দের অনুভূতি আছে আর অজ্ঞানের অনুভূতি আছে। কিছুই জানতাম না বলে অজ্ঞানের অনুভূতি আমাদের আছে। এখানে ওখানে আসলে কি আছে আমরা জানি না, কিন্তু একটা জিনিস আছে, আমাদের অনুভূতি সাধারণত কিসের হয়? আমি এখানে বসে আছি, আপনারা কোন বসে আছেন, দুটি বস্তু আছে, একটি বস্তু হচ্ছে আমি, একটা হচ্ছে তুমি। আমি তুমি ছাড়া জগতে আর কিছু নেই। এই জগৎকে আমরা দেখছি আর অনুভব করি, ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করি, চোখের মাধ্যমে দেখি, কানের মাধ্যমে শুনি, জিহ্বার মাধ্যমে আস্বাদন করি, নাসিকার মাধ্যমে ঘ্রাণ করি, আর ত্বকের মাধ্যমে স্পর্শ অনুভূতি আমাদের হয়। আমি বলে যে নিজেকে মনে করি আমরা, সেটা কি এখন যদি জানা যাচ্ছে। যখন সম্পূর্ণ বিষয় বাইরে আছে বলে আমি বিষয়ী হয়ে অনুভব করছি। ইংরেজিতে বলে আই এম দ্য সাবজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য অবজেক্ট। সাবজেক্ট এক্সপিরিয়েন্সেস দি অবজেক্ট। বিষয় এবং বিষয়ী, তার মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে অনুভূতি, হচ্ছে সম্পর্ক। বিষয়ী বিষয়কে অনুভব করছে। এবং সুষুপ্তিতে বিষয়ী বিষয়ী বলে দুটি বস্তু আদৌ থাকছে না, তাই না?
আমি এখন জাগ্রতে দেখছি, আমি এখানে বসে আছি, এখানে এতগুলো বস্তু আছে, আমি বিষয়ী, এই যে বিষয়কে অনুভব করি। সুষুপ্তিতে কে বিষয় এবং কে বিষয়ী? বিষয়ী বিষয়ী বলে যে দুটি সত্তা যেটা আছে, দুটি কিন্তু একাকার হয়ে যায়। সত্যি সত্যি ওখানে যেন অদ্বিতীয় অনুভূতি আমার হচ্ছে, কিন্তু অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। অজ্ঞান যদি না থাকতো, সুষুপ্তি আমাদেরকে সমাধি হয়ে যেত। অজ্ঞান বলতে কি, তত্ত্বজ্ঞান যেটা আছে সেটা কি আমি বুঝতে পারছি না, তত্ত্বকে জানতে পারছি না, কিন্তু অদ্বিতীয় অনুভূতি আমাদের হচ্ছে, সেটা নির্বিশেষ জ্ঞান বলা হয় এটা বেদান্তে। বিশেষ জ্ঞান বলতে কি, এতগুলো মানুষ আছে, এখানে টেবিল আছে, এখানে মাইক আছে, এখানে ছবি আছে, বিশেষ বিশেষ বস্তুর জ্ঞান। জগতে তাই হয়, জগতে সবসময় আমাদের বিশেষ জ্ঞানটা হতে থাকে, এবং যখন আমি যতক্ষণ না আছি ততক্ষণ বিশেষ জ্ঞান সবসময় কিন্তু হতে থাকবে। আমি যখন চলে যাই তাহলে বিশেষ জ্ঞান আর থাকবে না। আমি যতদিন আছি বিশেষ জ্ঞান থাকছে, আমিটা যদি চলে যায় কে কাকে অনুভব করবে? এটা চিন্তা করুন। আমি যতক্ষণ না আছি আমার বিশেষ জ্ঞান হচ্ছে, এটা বস্তু, এটা টেবিল, এটা চেয়ার ইত্যাদি জ্ঞান হচ্ছে। আমি বলে আমার অনুভূতি যখন থাকে না, তাহলে যে অনুভূত বস্তু সেটাও থাকবে না। তাহলে কি থাকছে? নির্বিশেষ জ্ঞান, কিন্তু জ্ঞানটা আছে। আমি এবং তুমি, আমি এই বস্তুকে অনুভব করি বলে এটা জ্ঞান হয়। এখানে অনুভূত বস্তুও কিন্তু নেই, অনুভব যে করবে সেই আমিও নেই। তাহলে দুটি না থাকা সত্ত্বেও একটা অনুভব তো রয়েছে। সেই অনুভবটা কিসের অনুভব, কার অনুভব, সে বুঝতে পারছি না আমরা। তার মানে কোনো বিশেষ জ্ঞান সেটা নয়, নির্বিশেষ জ্ঞান। নির্বিশেষ অনুভূতি ব্রহ্মানুভূতির সমান। তাহলে ব্রহ্মানুভূতি সুষুপ্তি কেন নয়? কেন অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। ওখানে ব্রহ্মানুভূতি আমাদের যেন হচ্ছে, কিন্তু অজ্ঞান আবৃত হয়ে সে অনুভূতি আমাদের কিন্তু প্রকাশ পায় না। সেজন্য সুষুপ্তিতে কিছুই দেখছি না আমরা, অথচ জ্ঞানটা আছে। জ্ঞান শূন্যতা সেখানে নেই। জ্ঞান শূন্য হলে তো সবই শেষ হয়ে গেল। তাহলে সুষুপ্তিতে জ্ঞান আছে, সেটা জাগ্রত এবং স্বপ্নের মতন জ্ঞান, অথবা ভিন্ন রকমের জ্ঞান। জাগ্রত এবং স্বপ্নেতে যে জ্ঞানটা উৎপন্ন হয় আমাদের, সেই জ্ঞানটা হচ্ছে বিশেষ জ্ঞান। এই পুরুষ, এই স্ত্রী, এই গাছপালা, এই পাখি, এই ছবি, বিশেষ 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 জ্ঞান আমাদের হয়। কিন্তু সুষুপ্তিতে জ্ঞান হয়, সে কিন্তু বিশেষ জ্ঞান নাই, নির্বিশেষ জ্ঞান। সেজন্য সুষুপ্তি অবস্থা অনেক সময় চিন্তা করে বলা হয়, সুষুপ্তি অবস্থা জানো এটা নির্বিশেষ জ্ঞান, ব্রহ্মজ্ঞান অথবা আত্মজ্ঞানের খুব নিকটে যেন চলে যাচ্ছে। এখন ওটাই কিন্তু এটা বলছিলেন এখানে, সুষুপ্তি অবস্থাতে কিছুই থাকে না, প্রজ্ঞা আমাদের ঘন হয়ে আছে, ঘনীভূত হয়ে যাচ্ছে, বহিঃপ্রজ্ঞও নেই, অন্তঃপ্রজ্ঞও নেই। কারণ এই ছাড়া জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিনটি অতীত একটি অনুভূতি আছে। সেই অনুভূতিতে কি আছে? অন্তঃপ্রজ্ঞও নেই, বহিঃপ্রজ্ঞও নেই, প্রজ্ঞান ঘনও নেই। সে কী বস্তু আমরা বুঝতে পারছি না, আমিও নেই, তুমিও নেই সেখানে। সেই জন্য একটা তুরীয় বস্তু বলেছে। এখানে বলতে চাইছেন, বাচক রূপে আমরা ওঙ্কারকে যদি নিই, অ ও মা, বাচ্য যেটা আছে আত্মা অথবা ব্রহ্ম যদি হয়,
তাহলে আত্মার তিনটি পাদ বললেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, চতুর্থ পাদ বললেন তুরীয়। বাচ্যটা হচ্ছে বাচ্য, বাচকটা কোনটা? প্রণব অথবা ওঙ্কার। ওঙ্কারের মধ্যে চারটি আছে কিনা দেখো, অ উ ম তিনটি আছে। অ উ ম সেটা মাত্রা বলে, সেই মাত্রার সঙ্গে এই এখানে যেটা আছে পাদ তাটাকে মিলাচ্ছে, অ উ ময়ের সঙ্গে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে মিলাচ্ছে। এই পাদাই, এর পাদ যেটা বলা হয় সেটাই মাত্র। পাদ কোনটার? আত্মার, ব্রহ্মের। মাত্রা কোনটা? ওঙ্কারের। তাহলে পাদ হচ্ছে বাচ্যের পাদ, আর মাত্রা হচ্ছে বাচকের মাত্রা। বাচক ওঙ্কার অ উ ম, তার তিনটি পাদের সঙ্গে বাচ্য ব্রহ্ম অথবা আত্মা তার জাগ্রত স্বপ্ন সুষুপ্তি পাদের সঙ্গে মেলাচ্ছে। সেদিন এখানে বলছেন পাদা মাত্রা, মাত্রা আসছে পাদা। এই চারটি পাদ যেটা বলি সেটাই কিন্তু মাত্রা, আর মাত্রা যেটা বলি সেটাই কিন্তু পাদ। পাদ কার? আত্মা অথবা ব্রহ্মের। সোয়ম আত্মা চতুষ্পাদ। আত্মার হচ্ছে চারটি পাদ, সেটা হচ্ছে বাচ্য। ওঙ্কারের চারটি মাত্রা, সেটা হচ্ছে বাচক। কারণ ওঙ্কার মন্ত্রের মাধ্যমে আমরা আত্ম অনুভূতি করার চেষ্টা করে যাচ্ছি, সাধনার মাধ্যমে, উপাসনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। তাহলে তোমাকে 1-to-1 ম্যাচিংটা করতে হবে, ম্যাপিং করতে হবে। ওঙ্কারের কোন মাত্রা আত্মার কোন পাদের সঙ্গে মিলছে। মাত্রা পাদা, মাত্রাশ্চ পাদা, আকার উকার মকার ইতি। এখন আত্মার তিনটি পাদ কি আছে? জাগৃত, স্বপ্ন, সুষুপ্তি। ওঙ্কারের তিনটি মাত্রা কি আছে? অ, উ এবং ম। পরিষ্কার করে বোঝা যাচ্ছে জাগৃত সঙ্গে আকারের মেলা, স্বপ্নের সঙ্গে উকার, আর সুষুপ্তির সঙ্গে মকারকে মেলাচ্ছে। এটাই বলছেন জাগরিত স্থান। বলুন, জাগরিত স্থান বৈশ্বানরো अकार प्रथमा मात्रा आप्तेरादि मत्वात्वा आपनोति हवै सर्वान् कामान् आदिश्च भवति य एवं वेद। जागृत स्थानो वैश्वानरः। प्रथम स्थान এটাকে বলা হয় পাদ, প্রথম পাদ আত্মার, সেটা বৈশ্বানরা। এটা হচ্ছে প্রথমা মাত্রা। কিসের মাত্রা? ওঙ্কারের মাত্রা। ওঙ্কারকে আমরা বাচক প্রাধান্য রূপে যদি দেখি, অ উ মায়ের সঙ্গে মিলাচ্ছি। অ উ ম, অ এর সঙ্গে মিলাচ্ছে জাগরিত স্থান, প্রথম পাদ। কিসের জন্য? তার ব্যাখ্যা দিচ্ছেন আপতে হে আদিমত্বাদ্বা। আদিমত্বাদ্বা বলে ভেঙেছিলাম আমি, আসলে এটা হবে আদিমত। আদিমত্মা আদিযুক্ত, আদি যার আছে সে হচ্ছে আদিমত। আপতে হে উভয়ই ব্যাপক বলিয়া, আপতি মানে প্রাপ্তি, যেটা পাওয়া যাচ্ছে,
वा आदिमत्वात् आद्य बोलिया जागृत स्थान जागृत अवस्था যাহার ভোগস্থান সেই বৈশ্বানর সেটা আমরা বলেছিলাম অ উ ম এখানে যেটা বলছি আগে কি বলেছিলাম জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সেটাকে কি বললাম বৈশ্বানর তৈজস এবং প্রাজ্ঞা তাহলে এটা পরিষ্কার ছবিটা আসছে এদিকে আসছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এদিকে আত্মা आत्मार चारटी पाद जाग्रत स्वप्न सुषुप्ति तुरीय तार पाशे आछे ओंकार एटा होच्छे मात्रा अ उ म तार संगे आसछे प्रथमटा होच्छे वैश्वानर द्वितीय होच्छे तैजस तृतीय होच्छे प्राज्ञ जागरित स्थान अवस्था सेई वैश्वानर प्रथमा मात्रा अकारः ए प्रथम मात्रा अकार केनडा होच्छे एटा मिलिये दिच्छेन आप्तेः आदिमत्वाद्वा एखाने बोलते चाइछेन एई रकम आत्मार पाद बोले चिंता करे एर उपासना करा उचित अभिधेय प्राधान्ये गंभीरांजलि व्याख्या अभिधेय प्राधान्ये वर्णना काले जे ओंकार आत्मार सहित अभिन्न अभिधान प्राधान्ये वर्णना काले সেই প্রণব আত্মা হইতে অভিন্ন এখানে বলছেন अभिधान और अभिधेय अभिधेय হচ্ছে वाच्य अभिधान সেটা হচ্ছে বাচক नाम एवं नामी আমরা এখানে বসে আছে প্রত্যেকটা নাম আছে তো নাকি প্রত্যেক নাম আছে আর এই নামটা হচ্ছে অভিধান যার নাম ওটা সে হচ্ছে অভিধেয় এটাকে শুদ্ধ সংস্কৃতে অভিধান অভিধেয় বলি সহজ বাংলাতে नाम एवं नामी ताहले अभिधेय प्राधान्ये वर्णना काले ओंकार आत्मार सहित अभिन्न अभिधेयटा कि अभिधेय होच्छे आत्मा अभिधानटा होच्छे ओंकार এই দুটি अभिन्न बोले बोलते चाइछेन अभिधान प्राधान्य वर्णना काले अभिधान प्राधान्य अभिधान হচ্ছে ओंकारेर माध्यमे यदि देखी से प्रणव आत्मा থেকে अभिन्न अभिधानটা হচ্ছে ओंकार সেই দিকে যদি দেখি সেই প্রণব অ উ ম মিশিয়ে যেটা ওম আসছে সে আত্মার থেকে अभिन्न अभिधेय प्राधान्य दिके ওই দিকে দেখতে গেলে ओंकार आत्मार सहित अभिन्न एदिके आछे ओंकार ओइदिके आछे आत्मा आत्मा होच्छे अभिधेय ए होच्छे अभिधान आत्मा होच्छे नामी ए होच्छे नाम अपनी এই দিক থেকে দেখতে পারেন ওই দিক থেকে দেখতে পারেন এখন বলছেন अभिधान प्राधान्य वर्णना काले ও अभिधेय प्राधान्य আমরা দেখলাম आत्मा सहित ओंकार अभिन्न कारण पाद करे এই পাদের সঙ্গে মিলিয়ে অভিন্নত্ব প্রমাণ করা হয়েছে এখন প্রশ্ন উঠবে अभिधान रूपे देखलेও কি अभिन्न आत्मार चारटी पाद বলা হলো জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরীয় চারটি পাদ ওই দিক থেকে দেখতে গেলে আমরা দেখলাম ওটাও কিন্তু প্রণবের সঙ্গে অভিন্ন এখন अभिधान दिक থেকে দেখতে গেলে ওঙ্কারের দিক থেকে দেখতে গেলে অ উ ম তিনটি মাত্রার দিকে দেখতে গেলেও কি অভিন্ন সেটাও অভিন্ন বলছেন এই ওঙ্কার মাত্রা রূপেও বর্তমান আমরা সাধারণত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি রূপে তো ওঙ্কারকে দেখি না ওঙ্কার হচ্ছে মাত্রা অ উ ম
ম ওম বলে একটা মাত্রা দিচ্ছি আমরা। এই মাত্রা রূপেও কিন্তু বর্তমান আত্মার পাদসমূহই প্রণবের মাত্রা। আত্মার পাদসমূহ কোনটা? জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। তাকে পাদটা কি বল নাম দেওয়া আছে? আমরা বলেছিলাম এইমাত্র জাগ্রত স্বপ্ন সুষুপ্তিকে আমরা বলেছিলাম বৈশ্বানর তৈজস প্রাজ্ঞা। বৈশ্বানর তৈজস প্রাজ্ঞা আর তুরীয়, এটা হচ্ছে আত্মার 4টি পাদ। তার সঙ্গে বলছেন এখানে এইটাই প্রণবের মাত্রা। এই পাদ যেটা আছে এখানে আত্মার, সেটাই ওঙ্কারের মাত্রা। সেজন্য পাদা মাত্রা, মাত্রাশ্চ পাদা। এবং প্রণবের মাত্রা সমূহই আত্মার পাদ, অর্থাৎ এই রূপ দৃষ্টি অবলম্বনে উপাসনা করিতে হবে। আত্মার পাদ সমূহই প্রণবের মাত্রা, প্রণবের মাত্রা সমূহই আত্মার পাদ। আমরা যখন ওম উচ্চারণ করে যখন ধ্যান করি, জপ করি, প্রত্যেকটি মন্ত্রতে ওঙ্কার থাকবেই থাকবে। আমরা যে ওঙ্কার উচ্চারণ করে আমরা জপ করি, ওঙ্কার উচ্চারণ করে উপাসনা যখন করি আমরা, কীরকম ভাবনা, কীরকম চিন্তা, কীরকম ভাব নিয়ে, ভাব অবলম্বন করে আমাদের উপাসনা করতে হবে, সেটা এখানে দেখাচ্ছেন। এই দৃষ্টি অবলম্বন করে উপাসনা করো। কীরকম? প্রণবের মাত্রাই কিন্তু আত্মার পাদ। আমরা ওম যখন বলি, অ ও ম তিনটি হচ্ছে আত্মারই 3টি পাদ। বৈশ্বানর তৈজস প্রাজ্ঞ বলে চিন্তা করবে। আকার উকার মকার এই 3টি হচ্ছে প্রণবের মাত্রা। আরও ব্যাখ্যা করে বলছেন জাগরিত স্থান, এটা বলেছিলাম না, জাগরিত স্থান বৈশ্বানর আকার প্রথমা মাত্রা। প্রথম মাত্রা হচ্ছে অ, ওটা কি? জাগরিত স্থান। জাগরিত স্থান কি জিনিস? আত্মার প্রথম পাদ বৈশ্বানর, সেটা হচ্ছে ওঙ্কারের প্রথম মাত্রা অ। আপনোতি হবেই সর্বান কামান আদিশ্চ ভবতি। অ যেহেতু আসছে, অ থেকে টেনে বলছেন সর্বান কামান আপনোতি। আপতে হে মানে আপতি থেকে, ষষ্ঠীতে আপতে হে, পঞ্চমীতে আপতে হে, যেহেতু আপতি থেকে ওটা আসছে, আপতি মানে প্রাপ্তি। সর্বান কামান আপনোতি, এইটা এই রহস্যটা জানে। ওঙ্কারের প্রথম মাত্রা আত্মার প্রথম পাদ বৈশ্বানর জাগ্রত স্থান, এই রহস্যটা জানে, বুঝে, অনুভব করে, তার কি হবে? সমস্ত কামনা ও কিন্তু আপনোতি, প্রাপ্নোতি, পায়। আরেকটি অর্থ অ আছে আদিশ্চ ভবতি। ওঙ্কারের প্রথমটা কি আছে? অ, এটা হচ্ছে আদি। জাগ্রত অবস্থা বৈশ্বান, এটা হচ্ছে আদি। তারপরে তো স্বপ্ন, তারপরেই কিন্তু সুষুপ্তি। প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে জাগ্রত অবস্থা, সেটাই বৈশ্বানর, সেটাই আত্মার প্রথম পাদ। তার সঙ্গে মিলাচ্ছেন ওঙ্কারের প্রথম মাত্রা অ। এটা বোঝা যাচ্ছে তো নাকি? খুব সহজ অঙ্ক এটা। ম্যাপিং বলছি আমরা, এটাকে নিয়ে ওটাকে ম্যাপিং করে যাচ্ছেন। যেমন ভারতবর্ষের ম্যাপ নিয়ে এসো, এখানে আছে কলকাতা, এখানে আছে চেন্নাই, ওখানে আছে দিল্লি, ওখানে দিল্লি আছে আর চেন্নাই আছে, ওটা ম্যাপ। এটা সেটাকে দেখে আমরা একটা ধারণা করতে পারি ভারতবর্ষটা কী জিনিস। ঠিক সেরকম তুমি ওম ওম বলে যাচ্ছ রোজ, ওটা কী জিনিস তার গূঢ় তাৎপর্য বোঝার চেষ্টা করো। ওমের মধ্যে অ উ ম আছে, ও 3টি মাত্রা। এই 3টি মাত্রাকে তুমি আত্মার সঙ্গে ম্যাপিং করো। অকে ম্যাপিং করো প্রথম পাদ আত্মার বৈশ্বানর জাগ্রত অবস্থা। ওঙ্কারের উ দ্বিতীয় মাত্রা, সেটাকে ম্যাপিং করো আত্মার দ্বিতীয় পাদ স্বপ্ন
তেজসের সঙ্গে ম আত্মার ওঙ্কারের তৃতীয় মাত্রা, সেটাকে ম্যাপিং করো আত্মার তৃতীয় পাদ প্রাজ্ঞ সুষুপ্তি। কেন এটা বলা হচ্ছে? তখন সাধনা করতে গেলে শুধু ওম ওম বলে অর্থটাই বোঝায় কি ওম। তখন বলছে আরে ওমের মাধ্যমে তুমি আত্মার রহস্য ভেদ করে যাচ্ছ। আত্মা বলছে ব্রহ্ম, ব্রহ্ম বলছে ঈশ্বর, ঈশ্বর হচ্ছে আমাদের ইষ্টদেবতা। যেই ইষ্টদেবতা আমরা করি না কেন, ইষ্টদেবতার নাম মন্ত্রটা পরে থাকে, প্রথম থাকে ওম। তার মানে বলা হচ্ছে আমাদের শাস্ত্রতে যে কোনো দেবতাকে বীজ মন্ত্র যদি নাও জানো, ক্রিম হচ্ছে কালীর বীজ মন্ত্র, আমরা ঐম হচ্ছে সরস্বতীর বীজ মন্ত্র ইত্যাদি আমরা বলি। কিন্তু বীজ মন্ত্র কোনো দেবতার নাও জানো, ওম বললেই হবে। ওমের মধ্যে সমস্ত বীজ মন্ত্র, সমস্ত দেবদেবীকে উপাসনা করা যায়। কারণ সমস্ত দেবদেবী উৎপন্ন হয়েছে সেই নির্গুণ ব্রহ্ম থেকে। নির্গুণ ব্রহ্ম থেকে সগুণ হয়ে এসেছে। সেজন্য ওঙ্কারের নির্গুণ সগুণ নির্গুণ দুটোরই কিন্তু ইঙ্গিত করে ওঙ্কার। সেজন্য বলছে ওম উচ্চারণ করা মাত্রই তুমি বুঝে না সমস্ত অনুভূতি, জাগ্রত অনুভূতি, স্বপ্ন অনুভূতি, সুষুপ্তি অনুভূতি, তুরী অনুভূতি, সমস্ত দেবদেবী নির্গুণ সদ্গুণ সাকার আকার সবগুলো ওর মধ্যে যেন পড়ে চলে আসছে। এই সমস্তগুলো ছোট্ট বীজ আকারে বুঝলেন, এই একটা বললেই হবে। কারণ এতগুলো দেবদেবী, এতগুলো মন্ত্র, এত বীজ কাহার থেকে বলতে থাকবো রে বাবা। সেই জন্য সন্ন্যাসীদের পক্ষে বলা হয়েছে শুদ্ধ প্রণব ছাড়া কোনো মন্ত্র উচ্চারণ করবে না ওরা। ওদের কাছে কোনো দেবদেবীও নেই, কোনো বীজমন্ত্রও নেই, শুধুমাত্র প্রণব ওম ছাড়া কোনো কিছুই করবে না। ওটা হচ্ছে উপাসনা ওদের। আর যদি না পারা যায়, আমাদের মতন অবস্থা যদি হয়, তখন বলছে বড় জোর তুমি উপনিষদ বাক্য পাঠ করতে পারো। এই ছাড়া সন্ন্যাসীদের পক্ষে অন্য কোনো পাঠ্য, অন্য কোনো কর্তব্য কিছু নেই। উপাসনা বলতে একমাত্র শুদ্ধ প্রণব উচ্চারণ। সেটা করতে 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 আত্মার চারটি পাদ বুঝে যাচ্ছে, তাই না? ওমের মধ্যে আত্মার চারটি পাদ আছে বলে গূঢ়ভাবে বুঝিয়ে দিচ্ছেন। আত্মার চারটি যে মাত্রা রয়েছে, সে চারটি মাত্রাকে তুমি চারটি পাদ আত্মার সঙ্গে ম্যাপিং করে সেখান থেকে আরও একটা অদ্ভুত জিনিস করেছে, লক্ষ্য করবেন। আমাদের দৈনন্দিন অনুভূতিটা নিয়ে চলে এলো। তার মানে আধ্যাত্মিক জীবনকে আকাশে কিন্তু উঠছে তা না। তুমি যখন ঘুমিয়ে আছো, যখন স্বপ্ন দেখছো, তুমি যখন জাগ্রত অবস্থায় আছো, সবগুলো ওঙ্কারের মধ্যেই আছে। ওঙ্কারের মধ্যে অটা হচ্ছে জাগ্রত অবস্থা, উটা হচ্ছে তোমার স্বপ্ন অবস্থা, মটা হচ্ছে তোমার সুষুপ্তি অবস্থা, অমাত্র চতুর্থা বলবেন যে মাত্রা কিছু নেই, চতুর্থ ব্যক্তি সে তুরী অবস্থা। তার মানে ওঙ্কারের মধ্যে ইহ জগৎ, তারপরে আধ্যাত্মিক জগৎ আত্মা, তারপরে হচ্ছে আপনাদের দৈনন্দিন অনুভূতি, সমস্তগুলোকে নিয়ে একটা ছোট্ট ক্যাপসুলের মতো দিয়ে দিয়েছে। আগেকার দিনে অনেক মিক্সচার করে এই করে দেখেন, এখন বলছি এইটুকু ক্যাপসুল, এইটুকু একটা দিয়ে দিল, এটা একটা জিভে রাখবেন, হয়ে গেল। ব্লাড প্রেশার রোগীদের দেখবেন সবসময় হাতে করে রাখে, প্রেশার বেড়ে গেলে জিভের তলায় একটু করে রেখে দেবেন, তাতেই হয়ে যাবে। ওঙ্কারকে জিভের তলায় না, জিহ্বাগ্রে রাখতে বলেছে। জিহ্বাগ্রে তুমি রেখে ওম যদি বলো, এই ভাবটা অবলম্বন করো, ভাবটা হৃদয়ঙ্গম করো, ভাবটাকে আত্মসাৎ করো, তাহলে এটাই তোমাকে পরিপূর্ণ আত্মজ্ঞানের লক্ষ্যে নিয়ে যাবে। এটাই বলতে চাইছে। একটু কঠিন লাগতে পারে। কোনটা কোনটার সঙ্গে? হ্যাঁ, আমরা অনুভূতি, আমরা যে আপনি যে কথা বলছেন আমি শুনছি, এটা ওটা অনুভূতি। আত্মানুভূতি একটা অনুভূতি। অনুভূতি বলতে ইন্দ্রিয়ের দ্বারা যেটা অনুভব করি সেটাকে অনুভূতি বলি আমরা। এটাকে আধ্যাত্মিক অনুভূতি, ইন্দ্রিয়াতীত অনুভূতি, এটা অভিজ্ঞতা বলি। এই জগৎ আছে আপনি জানলেন কি করে? আমি বসে আছি, আপনি কি করে জানলেন? দেখছেন, দেখছেন বলে আপনি করছেন তো।
এই জগৎ আছে জানলেন কি করে? এই মোবাইল বাজছে, আপনি জানলেন কি করে? শুনতে পাচ্ছেন, আর শুনে আপনি বিরক্তি প্রকাশ করছেন অথবা আনন্দ করছেন, কি ইচ্ছে বলছেন, এই সমস্ত রিয়াকশন, প্রতিক্রিয়া হচ্ছে। এই জগৎ আছে, প্রমাণ কি? চোখে দেখছি, এটা ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়। কানে শুনছি, নিশ্চয়ই একটা বস্তু আছে, কানে শুনছি, এটা শব্দ হচ্ছে। আর ঘ্রাণ দিচ্ছি, আমি ধ্যান করতে বসেছি, প্রাণায়াম করছি, আজকে পেঁয়াজি নাকি, এটা কি হচ্ছে? বৃষ্টি পড়ছে আর ওখানে খুব গরম গরম ভাজছে, বোঝা যাচ্ছে, ঘ্রাণের মাধ্যমে পাচ্ছি। কিছুক্ষণ বাদে আমি স্পর্শ করে বুঝতে পারছি, আস্বাদন করি। এই পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বার মাধ্যমে জগৎ আছে বলে বুঝতে পারছি। মনে করুন চোখের, আপনি চোখ ছোটবেলা থেকে কারো করে অন্ধ হয়ে যায় না, ওরা জগৎ আছে জানবে কি করে? স্পর্শ করে, যেমন ব্রেইল ইত্যাদি আছে। আর কানে শোনে, জিহ্বাতে আস্বাদন করে, ঘ্রাণ নেয়। মনে করুন চোখও নেই আর কানেও শুনতে পারছেন, অনেকে ওরকম আছে, তখন জানবে কি করে? আস্বাদন করবে, স্পর্শ করবে, ঘ্রাণ নেবে। যদি আস্বাদনও করতে পারছে না, তাহলে রইল মাত্র দুটি, স্পর্শ করবে, ঘ্রাণ নেবে। স্পর্শও যদি না করতে পারে, ঘ্রাণ নেবে, সেও না থাকলে জগৎ আপনার কাছে আছে কি নেই? কারণ সূক্ষ্মভাবে বিচার করতে শুধুমাত্র একটা করে ওখান থেকে এখানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে প্রশ্ন করলে হবে না। আপনি সহজ করে বুঝুন, এটা যার ইন্দ্রিয় পাঁচটা কাজ করছে না, তার পক্ষে জগৎ আছে কি? জগৎ নেই। সেই অনুভূতি কোথায় হচ্ছে? আমাদের সুষুপ্তিতে। সুষুপ্তিতে পঞ্চেন্দ্রিয় সব শুয়ে পড়েছে, পঞ্চেন্দ্রিয় কাজ করছে না, আপনার মধ্যে জগৎ নেই। এই জগৎ বলে এত লাফালাফি করছি আমরা, এত মারামারি হচ্ছে, এত নির্বাচন হচ্ছে চারিদিকে, আসলে জগতে পঞ্চেন্দ্রিয় গোচর। পঞ্চেন্দ্রিয় যদি শুয়ে পড়লে জগতে কিচ্ছুর অস্তিত্বই নেই। আমাদের ইন্দ্রিয়গুলো বলে দিচ্ছে জগৎটা এখানে আছে বলে। এটা ইন্দ্রিয়গত অনুভূতি, ইন্দ্রিয়জ অনুভূতি। ইন্দ্রিয়জন, ইন্দ্রিয় জনিত, ইন্দ্রিয়ের দ্বারা জনিত এই অনুভূতি। সেখান থেকে সেটাকে আমরা সাধারণত কি বলি? বিষয়ে জ্ঞান। জ্ঞান যেটা বলি, জ্ঞানটা কি? ইন্দ্রিয়ের ইনপুট যেটা আছে, ইন্দ্রিয় থেকে আমরা পাচ্ছি বাইরে, সে মন, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওটা করে 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 এটা জ্ঞান বলে এটা বস্তু তৈরি করে তোমাকে দিচ্ছে। ইন্দ্রিয়ের দ্বারা যেটা জগতের সম্বন্ধে আমাদের কিন্তু জ্ঞান হয়, সেটাকে বলে ইন্দ্রিয়গত জ্ঞান, ইন্দ্রিয়জ জ্ঞান। আরেক রকমের জ্ঞান আছে অতীন্দ্রিয় জ্ঞান। সেটা ইন্দ্রিয়ের দ্বারা জানা যাচ্ছে না, সূক্ষ্ম যোগশক্তির দ্বারা জানা যায়। সে ইন্দ্রিয় ছাড়া অনুভূতি আছে কি? অনুভূতি নেই, তাও বলতে পারছি না আমরা। কোনো কোনো সময় এমন একটা হঠাৎ করে আমাদের অনুভূতি হয়, সেটা আমরা ভেবে করছি না, তারপরে কোনো জেনে করছি না, দেখে করছি না, হঠাৎ করে মনে হয় এরকম একটা হবে। যোগীরা বলছেন আমাদের ইন্দ্রিয়ের অনুভূতি সীমিত। এখানে বসে আছো তো, ওখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, বাইরে কিছু জানেন? কিছু জানেন না। তাহলে ওইগুলো নেই বলতে পারবেন? কিছু না কিছু কোথায় হচ্ছে। তা মানে আপনি দেখতে পাচ্ছেন না বলে ওটা নেই বলা যাচ্ছে না। চোখটা সীমিত, এইটুকু দেখতে পাচ্ছে। আচ্ছা, এমন একটা চোখ যদি থাকে সারা হাওড়াতে দেখতে পাচ্ছে উপর থেকে, তাহলে সব জানতে পারেন। এমন একটা চোখ থাকে সমস্ত পৃথিবীকে দেখছে, পৃথিবীর বাইরে গিয়ে দেখছে না, স্যাটেলাইট দেখছে না, সব পৃথিবীতে যা হচ্ছে সব দেখতে পাচ্ছে ও। এত চোখ যেন সমস্ত একটু প্রসারিত এবং অনন্ত চোখ যদি হয়, তাহলে
ওরা কিন্তু সব সময় সব কিছু দেখতে পায়। সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম, বেদের মন্ত্র আছে আততম চক্ষু, আততম মানে বিস্তীর্ণ, সদা পশ্যন্তি সবসময় দেখে। আমরা সবসময় দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ দেখছি, কিছুক্ষণ ঘুমিয়ে পড়ছি, কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে যায়, তখন দেখতে পাচ্ছি না। সবসময় দেখে, সর্বত্র দেখে, ওকে সর্বজ্ঞ বলা হয়। তার জ্ঞানটা কখনো কিন্তু কমে না আর বাড়ে না। না বিপরীলোপ বিদ্যতে অবিনাশত্বাৎ বলা আছে আমাদের বৃহদারণ্যকোপনিষদে। লোপ হয় না, জ্ঞান কখনো লোপ হয় না। আমাদের জ্ঞানটা লোপ হয়ে যায় যখন দেখে না আমরা এদিকে তাকাচ্ছি, এদিকে জ্ঞানটা থাকে না। সবসময় সর্বদা সর্বত্র সমস্ত জ্ঞান যখন অবিনাশ হয়ে থাকে তাকে সর্বজ্ঞ, তাকে মহাযোগী বলা হয়। এটাকে বলে যোগজ প্রত্যক্ষ। প্রত্যক্ষ বলতে যেটা আমরা ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষভাবে আমি শুনেছি, এই কানে শুনেছি, আমরা বলি না আমি নিজের কানে শুনেছি, জানো নিজের কানে মানে অন্যদের কানে শুনবে নাকি? অর্থটা হচ্ছে প্রত্যক্ষের একটা জোর, আমি নিজের চোখে দেখেছি। এইগুলো হচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষ। আর ইন্দ্রিয়াতীত প্রত্যক্ষ সেটাকে বলা হয় যোগজ প্রত্যক্ষ। যোগের সূক্ষ্ম অনুভূতির দ্বারা দেখা যেতে পারে এবং দেখেছেন মহাপুরুষরা, দেখেছেন। ঠাকুর বলছেন তোকে যেমন দেখছি তেমন আমি ঈশ্বরকে দেখেছি, তোকে দেখাতে পারি। তার মানে ইন্দ্রিয়াতীত প্রত্যক্ষ এটা থাকতে পারে। সেটা কি জানার জন্য ক্লাসে এসছেন আপনি, উপনিষদ ক্লাস করছি কেন আমরা? সেরকম একটা প্রত্যক্ষ কি বস্তু? অপরোক্ষ অনুভূতি বলা হয় এটা। অনুভূতি বলতে যে অনুভূতি যে অনুভূতি প্রত্যক্ষ কিন্তু ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়, এটাকে অপ্রত্যক্ষ বলা যাচ্ছে না, সেজন্য ওটা অপরোক্ষ বলা হয়। প্রত্যক্ষ পরোক্ষ, প্রত্যক্ষভাবে আমি দেখছি, পরোক্ষভাবে আমি সিসিটিভিতে দেখতে পারি, আমি লাগিয়ে দিলাম, পরে এসে দেখছি। এটা হচ্ছে পরোক্ষ, এটা পরোক্ষ। অথবা ওখানে বসে টিভিতে দেখতে পারে, পরোক্ষ। এটা প্রত্যক্ষ নেই, পরোক্ষ নেই, তাহলে কী হবে? অপরোক্ষ বলে বলছে। ইন্দ্রিয়ের মাধ্যমে না করে ইন্দ্রিয়াতীত এটা যোগ বলে যেগুলো প্রত্যক্ষ হয়, এটাও প্রত্যক্ষ। ঠাকুর বলছেন তোকে যেমন দেখছি সেরকম দেখছি, আরও স্পষ্টতরভাবে দেখছি, তোকে দেখাতে পারি। তারপরে বললেন কে দেখতে চাই রে? সকালে ঘটি ঘটি কাঁদে, একটু টাকা কড়ির জন্য নাম একটি বিধানসভাতে, একটা লোকসভাতে একটা সিটের জন্য কি মানুষ কাঁদে না। এগুলো দেখে এগুলো ঠাকুরের কথাগুলো কিন্তু মিলে যায়। ও একমাত্র ধ্যান জ্ঞান ওটাই মনে করছে এটা জীবনের প্রাপ্য বস্তু। একটু যখন মুছে গেল, আজকে এলে কালকে হেরে গেলে রাস্তায় একটা গাড়িও পাবে না। দুদিন বাদে মহামান্য মন্ত্রী বাজারে এসছেন, স্যার কি হলো? আর কি করবো, যে হেরে গেল। যার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। কিন্তু পরে আবার জিতে আসবো। পরিষ্কার জানতে হবে আমরা কি চাই জীবনে। নিত্যবস্তু চাইছি না নিত্যবস্তু চাইছি, সেটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সেজন্য বিচার করতে হবে। বিচার আমরা করি না তা না, বিচার করে যখন বলে হঠাৎ করে কি যেন হয়ে যায়, সব ভুলে যায়। স্বামীজির একটা গল্প আছে না, এটা হরিণ এসে, পুরুষ হরিণ, বিশাল এটা সিং ছিল, বাচ্চাটাকে বলছে, বাচ্চাটা খুব অবাক করে দিয়ে, বাবা তোমার কীরকম হলো দেখো তো। হ্যাঁ, এরকম গুছিয়ে দিলে সব ভয়ে পালিয়ে যাবে। তখন একটা বিউগল বাজলো, শিকার আসছে, কি ছুট, একদম অনেকক্ষণ ধরে হাবাদে আসছে। বাবা কি হলো, তুমি এইমাত্র এত বীরত্ব দেখালে? হ্যাঁ, আমার একটা বীরত্ব আছে বটে, কিন্তু ওই যে শব্দ শুনি না, কি যেন আমার হয়ে যায়। আমাদেরও ঠিক অবস্থা। সামনে যে বিষয়বস্তু এসে যায়, অনেক রকম প্রলোভন যখন এসে, কি যেন আমাদের হয়ে যায় জেনে শুনে, অথচ বিচার আর থাকে না। সেজন্য বারম্বার বিচার করে
বৈরাগ্য অবলম্বন করে, শাস্ত্র পাঠ করে, মহাপুরুষদের সঙ্গ করে জন্ম জন্মান্তরে যে সংস্কার যেটা আছে হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে হবে। সর্বান কামান আদিশ্চ ভবতি এবং বেদ, এটা বলছেন, এটা তোমার আদি সেজন্য এখানে সমস্ত কামনা ও প্রাপ্তি হয়, সেজন্য বৈশ্বানর। আজকে থাক, পরের বারে শেষ হয়ে যাবে এটা। আর কি বই নেওয়া যায় একটু দেখি। আত্মা 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 ব্রহ্ম একই। ওখানে যেমন চতুর্থ পাদ তুরীয়, সেটাও দেখা যায় না। এটা হচ্ছে চতুর্থ যে আত্মা, ওটা আমাত্র চতুর্থা বলছে। ও ময়ের পরে যেটা আমাত্র যেটা আছে ওখানে বলবেন আমাত্র চতুর্থা বলে। সূক্ষ্ম যোগীরা শুনতে পায়, এটা ওঙ্কার উচ্চারণ করে যখন পুরো লয়প্রাপ্ত হয়ে থাকে, ওঙ্কারই কিন্তু সূক্ষ্মভাবে থেকে যায়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, ওই ঘন্টা বাজলে ঢং, সাইরেন বাজে না, আমাদের এখানে প্রায় বাজে, এখানে ও থামে না। যখন থামে আপনি খুব সূক্ষ্ম পাবেন, এটাকে আমাত্রা বলেছে। এটা প্রথম মাত্রা, দ্বিতীয় মাত্রা, তৃতীয় মাত্রা, এর কোনো মাত্রা নেই, অথচ সূক্ষ্মভাবে যোগীরা শুনতে পায় বলছে। আমরা তো ধীরে ধীরে হবে অনুভূতি, যোগীদের অনুভূতি লিখে গেছে না। আচ্ছা, এটা তো শেষ হয়ে যাবে, তারপরে কি বই লেখা ভাবা যাবে এটা দেখি। আপনারা কি কি বই পড়েননি? অনেক কিছু পড়েননি নিশ্চয়ই। উপনিষদ করবো না কি করবো? উপনিষদ করবো। উপনিষদের মধ্যে ছোট উপনিষদ বলতে আপনারা এটা করেছেন আমাদের কেন উপনিষদ, কঠোপনিষদ করেছেন না? কঠো হয়েছে, মুন্ডক হয়েছে, তো আর কেউ নিচ্ছেন বোধ হয় মুন্ডকটা। কেন উপনিষদ হয়েছে এখানে, কি অন্য কেউ করছেন না? তো ওটা একটু ছোট আছে, ওটা করবো আমরা। কেন উপনিষদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।